আইনের তোয়াক্কা না করে চাঁদপুরে পাইলট ছাড়া মাস্টারের ওপর নির্ভর করে চলাচল করে বেশিরভাগ পণ্যবাহী জাহাজ। ফলে রাজস্ব হারাচ্ছে সরকার। নৌপথে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি, ঘটছে জাহাজের 7 খুনের মতো ঘটনা। সংকটের কথা স্বীকার করে বিআইডব্লিউটিএ বলছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাইলটবিহীন পণ্যবাহী জাহাজকে জরিমানা করা হচ্ছে। দেশের ২৯টি নৌরুটের মধ্যে চাঁদপুরের মধ্য বদ্বীপ অঞ্চলে রয়েছে ৮৬০ কিলোমিটার নৌপথ। এই পথে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ পণ্যবাহী লাইটারেস, অয়েল ট্যাঙ্কার, কার্গো জাহাজ চলাচল করে। এই রুটে জাহাজ চালানোর জন্য ৭২ জন সরকারি পাইলট থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র ৪৪ জন। তাই মাস্টারের উপর নির্ভর করে চলাচল করে বেশিরভাগ জাহাজ। প্রতি বিটে ৫০০ টাকার সরকারি ফির বিনিময়ে একজন পাইলট পণ্যবাহী জাহাজকে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করেন। তবে চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে পণ্যবাহী জাহাজ ঢাকা বা নারায়ণগঞ্জ গেলে ৬ বিটে ৩,০০০ টাকা দিতে চান না অনেক জাহাজ মালিক। পাইলট নিয়ে চলাটাই আমি মনে করি ভালো। পাইলট চ্যানেলটাকে দেখিয়ে দেবে, সুন্দর মতো জাহাজটা নিরাপদে যাইতে পারবে। উইদাউট পাইলট ছাড়া গেলে একটা অঘটন করতে পারে। আমরা তো মনে করেন সবসময় এক রাস্তা দিয়ে চলাচল করি না, পাইলটেরা এগুলা রাস্তাঘাট ম্যাপ করে নিয়ে এগুলো আমাদেরকে পথগুলো দেখাই দেয়। পাইলট না নিয়ে জাহাজ চালানোয় রাজস্ব হারাচ্ছে সরকার। নৌপথে পণ্য পরিবহনে বাড়ছে ঝুঁকি। জাহাজ আছে যারা নৌপথে পাইলটবিহীন চলাফেরা করে বা মালিকরা পাইলট নিতে চায় না, ওই জাহাজগুলি এই ডুবোচরে বিভিন্ন দুর্ঘটনা কবলিত হয় বেশি। বিআইডব্লিউটিএ বলছে, 7 খুনের শিকার আল বাখেরা জাহাজে পাইলট থাকলে সেটি কোন চ্যানেলে চলছে তা জানা যেত, এড়ানো যেত হতাহতের ঘটনা। আল বাখেরা জাহাজে পাইলট থাকলে আমরা নিশ্চয়ই জানতে পারতাম যে জাহাজটা কখন সেল করছে, কোথায় নোঙর করছে, কিভাবে চ্যানেলের বাইরে চলে গেছে, এই বিষয়গুলি জানা সম্ভব হতো। জাহাজ পাইলট ছাড়া চলাচল করছে এবং কনজারভেন্সি ফি পরিশোধ করছে না, এ বিষয়ে সম্প্রতি ভিজিলেন্স কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন জাহাজ হতে প্রায় ৭,৭০,০০০ টাকা বিভিন্ন খাতে আদায় করেছে। দেশে লাইসেন্সপ্রাপ্ত পণ্যবাহী নৌযান রয়েছে ১০,০০০-এর বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।